Hello friends, Assalamualaikum. I'm Mr. Adjanis. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to insert digital signature in every page in MS Word document বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word ডকুমেন্টে প্রত্যেক পেজের মধ্যে ডিজিটাল সিগনেচার ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর এখন আমি এখানে যখন বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের ইনসার্ট মেনুতে আসি। ইনসার্ট মেনুতে আসার পরে আমরা এখানে আমরা যে সিগনেচারের বিষয়টা করব এর আগে আমরা নিচ দিকে আসি। তা আসলে আমরা আমাদের ডিজিটাল সিগনেচারের বিষয়টা করার জন্য আমরা কি আমাদের শুধু একজনের সিগনেচার ব্যবহার করব, নাকি আমাদের যদি আরও কোনো সিগনেচার প্রয়োজন পড়ে তোমরা সিগনেচারের বিষয়টা করতে পারো। তো এখন আমি ধরো একাধিক সিগনেচার ব্যবহার করব, তো সেজন্য আমি ধরো এভাবে ডাবল ক্লিক করে আমাদের ফুটার দিয়ে আমরা কাজটা করব। তো আমি ফুটারে এখানে ক্লিক করে আমি এখন ধরো ফুটারে ক্লিক করার পর এখন আমি যখন এদিকে ক্লিক করার পরে এখন আমরা বলছি কি আমাদের সিগনেচারটা ইউজ করব। তো এখন আমি একাধিক সিগনেচার ইউজ করার জন্য কিন্তু ইনসার্ট মেনুতে গিয়ে টেবিলে গিয়ে একাধিক টেবিলও লাগবে। তো আমি ধরো এখান থেকে আমরা কয়টা সিগনেচার ইউজ করবো, 3টা। তো আমি ধরো এই যে এরকম একটা রো আর 3টা কলাম এরকম নিয়ে আসলে এখন আমরা আমাদের এদিকে কিন্তু রো একটা, কিন্তু এই যে আমাদের এখান থেকে কলাম কিন্তু 3টা। ব্যাস এটা দেখার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে কি করব, এরকম আমরা আমাদের কিবোর্ড থেকে এরকম নিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি যদি এন্টার দিই দিলে এখন দেখো উপরে এরকম দাগের মতো চলে আসলো। আসার পরে এখন আমি কি করব, আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের নেমটা লিখবো, যার সিগনেচার ব্যবহার করবো তার পুরো নেমটা লিখতে হবে। ব্যাস লেখার পরে এখন আমরা পরের টেবিলে এসে সিগনেচার ব্যবহার করার জন্য এভাবে সেম দিয়া এটা দিলে এই দাগ চলে আসলে এখন আমরা পরের জনের নেমটা ব্যবহার করব। ব্যাস এখন আমি ধরো এই নেমটা ব্যবহার করার পর এখন আমি আবার পরের টেবিলে আসলে আমরা এরকম ডট 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 দিয়ে আমরা বলছি আমরা এখান থেকে মানে ডট ডট না, এটা আমরা মাইনাস চিহ্ন দিয়ে করতে পারি। এভাবে মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমি যদি এখন এটা দিলে কিন্তু এগুলো এরকম দাগের মতো চলে আসে। এখন এটা আসলে পরে আবার আমরা আমাদের পরের জন্য নামটা লিখি। ব্যাস এখন আমরা আমাদের পরের জন্য নামটা লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এভাবে যখন বিষয়টা আমরা করার পর এখন আমি যদি বাইরে ক্লিক করলে আমরা আমাদের এই ফুডারের মধ্যে আমরা যে বিষয়গুলো করলাম না, এই বিষয়গুলো এখন দেখবো আমরা প্রত্যেক পেজে ফুডারের মধ্যে চলে আসবে। মানে প্রথম পেজে হেডার ফুডারে কোনো বিষয় করলে আমাদের পরের পেজের হেডার ফুডারে এগুলো চলে আসে। তো এই হেডার ফুডারের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও ইনসার্ট মেনুতে আমাদের একবারে আমাদের এইখান থেকে ওয়ার্ডার থেকে শুরু করে এই প্রত্যেকটা পেজের উপর আমাদের মানে এই প্রত্যেকটা উপর কাজগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন থেকে আমরা বিষয়টা করার জন্য আমি ধরো এভাবে করার পর আমি যদি পরের পেজে আসি, পরের পেজে ফুডারে দেখো সেম লেখা, এর পরের পেজে ফুডারে এই সেম লেখা, আরও পেজ থাকলে সেই ফুডারেও এই সেম লেখাই থাকবে। তো এখন আমরা দেওয়ার পরে আমরা আমাদের যদি এখান থেকে ধরো বিষয়গুলো এদিকে আসি, আমি ধরো ফুডারে ক্লিক করলাম আমার ফুডারের সাইজ কত রাখবো। আমি যদি ফুডারের সাইজ কমাই, দেখো সাইজ কমানোর সাথে সাথে কিন্তু এই দেখো আমাদের লেখা কিন্তু বাড়তেছে, সাইজ কমাইলে লেখা বাড়ে। এখন আমি ধরো বিষয়টা আমরা ধরো এভাবে সাইজ কমানোর জন্য আমি ধরো এই লেখাগুলা আমি ধরো এন্টার চাপ দিয়ে লেখাগুলো পরের পেজে নিয়ে গিয়ে আমাদের এখান থেকে নিয়ে গেলে তাহলে আমাদের স্পেসটা থাকলে বিষয়টা করতে আমাদের সুন্দর মতো হয়। আমি ধরো এই যে এতটুকু স্পেস এটা ঠিক আছে, এখন আমি এদিকে এটা একটু বাড়াই তাহলে এই বিষয়টা সুন্দর হবে। ব্যাস এতটুকু দিলাম, এভাবে কিন্তু বিষয়টা হইলো। হওয়ার পরে আমরা ধরো এই যে দাগগুলো আছে না, দাগগুলো উঠে দিই এখন এভাবে, সেজন্য সিলেক্ট করতেও পারি। বা আমি যদি এই যে লেউটে যাওয়ার পরে সিলেক্ট এই যে আমরা যদি সিলেক্ট টেবিল দেই আমাদের বিষয়টা সিলেক্ট হয়ে গেল। পর আমরা হোম মেনুতে গিয়ে এই যে বর্ডার নামে অপশন, শেডিংয়ের পাশে বর্ডার, এখানে আসলে আমরা এখানে কিন্তু এই অনেক ধরনের বর্ডার ব্যবহার করা আছে। তা আমি এখন আমাদের নো বর্ডার দিলে আমাদের কোনো বর্ডার থাকবে না। যদি নো বর্ডার দিই দেখো বর্ডারগুলো উঠে যাওয়ার পরে এখন আমি পরের পেজে আসি, এই যে বর্ডার নেই, এর পরের পেজে আসি, এই দেখো বর্ডার নেই।
এখন কিন্তু এই যেভাবে বর্ডার ছাড়া বিষয়গুলো আসলো। আসার পরে আমি ধরো এই বিষয়গুলো একটু সেন্টারে নিয়ে আসি, তাহলে বিষয়গুলো সুন্দর দেখাবে। তো এভাবে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে এই আমাদের সেন্টারে নিয়ে আসলাম। ব্যাস এখন দেখো বিষয়গুলো কি সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের কিন্তু বর্ডারও নাই, সেন্টারে আমরা বিষয়গুলো নিয়ে আসছি। আমি যদি এখন আমরা জানি যে আমাদের পরের পেজে গেলে সেম বিষয়টা দেখা যাবে, কিন্তু আমি যদি কন্ট্রোল পি দিয়া বা ফাইল মেনুতে আমাদের যদি প্রিন্টে যাই, গেলে আমি যদি প্রিন্টে দেখি, এখন প্রিন্টে দেখলে আমি এটা ধর একটু বড় করি, সাইজটা বড় করলে এখন প্রিন্টে যদি বিষয়টা দেখি, দেখো এই যে আমাদের এখান থেকে এই প্রত্যেক নেমগুলো চলে আসছে। পরের পেজে আসি, এখন পরের পেজে ফুডার আসি, এই দেখো সেম লেখাগুলাই কিন্তু চলে আসছে পরের পেজে ফুডারে। আমাদের সাইজ যেতটুকু মিনিটুকু দিয়েছে আমরা সেগুলো চলে আসছে। এর পরের পেজে ফুডার আসলে এই সেম লেখা কিন্তু দেখতে পাচ্ছি পরের পেজে ফুডারে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি, তোমরা এগুলো যাতে করতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর আমরা এদিকে আসি, তা আমরা আমাদের যে এই বিষয়টা দেখলাম। তো এখন আমরা যে উপরে দাগ দিছি, দাগটা আমরা কি জন্য দিছি, কারণ এই উপরে আমরা আমাদের এখান থেকে ওই ডিজিটাল সিগনেচারটা ব্যবহার করব। এখন সেটা করার জন্য আমি ধরো এভাবে আমরা ধরো ফুডারে আসলাম, আসলে এই যে আমরা এরকম এদিকে কিন্তু কার্সর আছে। তারপর ডিজিটাল সিগনেচারটা ইউজ করার জন্য আমি এখান থেকে কোথায় যাব, এই আমাদের এই লেআউট না, এই যে আমাদের এই ডিজাইন অপশন থেকে আমাদের এই যে পিকচারে যাব। আমরা যদি অনলাইন থেকে নেই তাহলে অনলাইন পিকচারে যাবো, আমাদের ফাইল থেকে নিলে আমাদের এই পিকচারে যাব। আমি আমাদের নিজেদের ফাইলে যেহেতু আসেই, তাহলে আমরা অনলাইন থেকে নেওয়ার দরকার কি, আমি তো আমাদের এই পিকচার আমাদের ফাইলে আসি, আসলে আমি ডকুমেন্টে আমার যেই জায়গায় রাখা আছে সেই জায়গায় দেখলেই হবে। তো তোমাদের যেই জায়গায় যেই রাখা আছে তো তোমরা সেরকম, এই যে আমার সিগনেচারটা, ব্যাস তো আমি এখানে এই সিগনেচারটা দিয়ে আমি ইনসার্ট দিলে দেখো আমার এরকম সিগনেচার চলে আসলো। আসার পর আমি এদিকে আসি, আসার পর এই যে আমি ধরো ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিলাম, দেওয়ার পর আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করলে এই ধর আমরা এইটার সাইজটা একটু কমাই, তাহলে বিষয়টা সুবিধা হবে। এটা আমি এদিকে নিয়ে আসি, আমি ধরো সাইজটা আর একটু কমাই, ব্যাস তো এতটুকু চলে। আমি ধরো একটু বাড়াই, ব্যাস আমি এত নিলাম। ব্যাস এটা নেওয়ার পর আমি এখন ধরো এভাবে টান দিয়ে এটা এদিকে বসাই দিই, সিগনেচারটা তার একটু ছোট করি। ব্যাস এখন আমি এটা যদি এদিকে বসাই দিই, আমি ধরো এই যে আমাদের যে ডিজাইনে গিয়ে এটা একটু সাইজটা বাড়াই ফুডারের। ব্যাস সাইজটা বাড়ানোর পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিগনেচারটা এরকম আসলো। তো এখন এই যে আমরা এখানে ক্লিক করে এগুলো আমরা উপরে নিচে চাইলে সমান করতে পারি। এ দেখো উপরে নিচে সমান হয়, এটা আমরা কিরকম রাখবো, এগুলো আমাদের চারদিক সমান নেই, এটা আমরা দেখে নেই। ব্যাস এখন আমরা আমাদের যখন বিষয়টা এভাবে রাখলাম, আমি যদি এখন আমরা এই যে বাইরে ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছি দেখো এই ডিজিটাল সিগনেচারটা কিন্তু এটার উপরে চলে আসলো। আসার পরে আমরা এটার পর আমরা যদি আবার পরের আমাদের এখান থেকে পরের আমার সিগনেচার নিতে চাই, সেম আমরা পিকচার আইসা আমরা আমাদের পিকচার আসবো, আসলে আমরা যেই জায়গায় সেই সিগনেচার দেওয়া আছে তো সেটা দিলে এই দেখো সিগনেচার চলে আসলো। আসার পর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে বলছি ভালো হয়। তো এটা দেওয়ার পরে আমি এখন যদি যেটা ছোটো করি, ব্যাস এটা আমি ধরো উপরে নিয়ে আসি আর একটু ছোটো করি, ব্যাস করার পর আমি এখন ধরো এভাবে টান দিয়ে সিগনেচারটা বসাই দিলাম। ব্যাস বসানোর পরে আমরা দেখি সুন্দরভাবে বসছে নি। ব্যাস দিলে কিন্তু এই সেম সিগনেচারটা এই যে এইখানে আমাদের এই নামের সিগনেচার দিলাম, সেম এই নামের কিন্তু এদিকে সিগনেচার দিলাম। পরে এই নামের যদি সিগনেচার থাকে সেম ডিজাইনে গিয়ে পিকচারে গিয়ে আমি বলছি আমাদের সিগনেচারটা দেখিয়ে দিলেই হবে। আমি ডকুমেন্টে গিয়ে আমার সিগনেচারটা জাস্ট এক মিনিটে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো আমার সিগনেচারটা আসলো। আসার পরে আমি ধরো এটা এভাবে ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটা একটু ছোটো করলাম, তারপর এটা এদিকে বসাই দিলাম, বসাই দিলে কিন্তু এটা চলে আসলো। ব্যাস আসার পর আমি যদি এখন বাইরে ক্লিক করি, ক্লিক করলে বিষয়টা আসলো। এখন আমি ধরো এখানে কাজটা রাখলাম, রাখলে কিন্তু এই সিগনেচারগুলো এই যে দেখো ডিজিটাল সিগনেচারগুলো দেখাচ্ছে। এখন আমি যদি এই সিগনেচারগুলো আমরা এখন যদি পরের পেজে যাই, গেলে কিন্তু পরের পেজে সেম বিষয়গুলো দেখাইতেছে, এর পরের পেজে আসি এই সেম বিষয়গুলো দেখাইতেছে। মানে হেডার ফুডারের কাজ করার একটা সুবিধা কি, আমরা আমাদের যদি প্রথম পেজে আমরা কোনো বিষয় ব্যবহার করি, আমাদের পরের পেজে সেম বিষয়গুলাই যে আসবে। এই আমরা দেখো এই বিষয়গুলা। এখন আমি যদি এই ফাইল মেনুতে গিয়ে আমরা ওই যে আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে আমি যদি এটা একটু বড় করে সাইজটা যে আমরা বড় করার পর আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখো এই দেখো এইভাবে ডিজিটাল সিগনেচারে যে এরকম বিষয়গুলো চলে আসলো। সেম পরের পেজে আসি, পরের পেজে আসলে দেখো সেম বিষয়গুলো চলে আসলো। তো এইগুলো আমি চাইলে করতে পারি ডিজিটাল সিগনেচারের বিষয়গুলো।
এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ড ডকুমেন্টের প্রত্যেক পেজের মধ্যে ডিজিটাল সিগনেচার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।